ব্লগিফাই অ্যান্ড মোরের আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আগের ভিডিওতে তোমরা দেখলে আমাদের তাজপুর ভ্রমণের কিছু টুকরো মুহূর্ত। এই ভিডিওতে শেয়ার করব আমরা যে রিসর্টে ছিলাম, মানে লেক ভিউ ভিলেজ রিসর্টের পুরো ইনফরমেশন। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না কিন্তু। তো কলকাতা থেকে 180 কিলোমিটার, প্রায় 180 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি এখন আমাদের ডেস্টিনেশনে তাজপুরে। আর আমরা আছি মানে থাকবো হচ্ছে লেক ভিউ ভিলেজ রিসর্ট তাজপুরে। চলো তোমাদের পুরো রিসর্টটা ট্যুর করি, একটু দেখাই কীরকম। তো গেট দিয়ে ঢুকতেই তোমাদের চোখে পড়বে বিশাল বড় একটা পার্কিং লট, বিশাল বড়, মানে এরকম পার্কিং লট হয়তো তাজপুরে আছে নাকি আমার সন্দেহ আছে। তো একসাথে অ্যাট এ টাইম প্রচুর গাড়ি এখানে পার্ক করা যেতে পারে। এটা তো শুধু কার পার্কিংয়ের, তো আমরা বাইক নিয়ে এসেছি, বাইক পার্কিংয়ের আর একটু আগে আছে, চলো এটাও তোমাদের দেখাবো। তো মানে শুধু খোলা আকাশের নিচে গাড়ি থাকবে তা না, এখানে পুরো শেডের নিচে খুব সেফটিভাবেই গাড়ি রাখার সুবন্দোবস্তও আছে না। তো সানি যেরকম বললো, সত্যি ভীষণ বড় একটা এরিয়া নিয়ে এই হোটেলটা, লেক ভিউ রিসর্ট। তো আমরা দেখো এখানে একটা ছোট্ট মন্দির আছে। তো এই মন্দিরের ঠিক পাশ দিয়েই রয়েছে একদম রিসর্টের প্রত্যেকটা রুম এবং পার্কিং জোন, সুইমিং পুল আর আরও ফিশিং করার ছোট্ট ছোট্ট লেক টাইপের করা আছে। তো আসো দেখা যাক। তো এখান থেকে প্রত্যেক কটা রুম আর কি স্টার্ট হয়েছে। বাচ্চাদের যদি মানে ফুল ফ্যামিলি আসো, বেবি থাকে, বাচ্চা থাকে, মানে ওদের বোর হওয়ার কোনো জায়গাই নেই। অ্যাক্টিভিটি করার বিশাল মানে জায়গা আছে, দোলনা, প্লেগ্রাউন্ড সবই আছে। আর প্লেগ্রাউন্ডের সাথে সাথে একটা সুন্দর ইটের রাস্তা করা রয়েছে, যে রাস্তার মধ্যিখানে কিন্তু আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, সেখানে কিন্তু আলোও জ্বলবে। আর মধ্যিখানে কিন্তু বক্সও দেওয়া আছে। তো আমরা যখন সকালবেলা এসেছিলাম, ভীষণ সুন্দর মিউজিকও চলছিল, একটা আলাদাই ভাইবস ছিল। তো চলো, এই যে এই গেট করা আছে, লাইটগুলোই হয়তো মোস্ট প্রবলি সন্ধ্যাবেলা জ্বলবে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর তোমরা ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছ কিছু রুমস রয়েছে, আর তার লাগোয়াই কিন্তু রয়েছে ফিশিং করার জন্য ছোট্ট ছোট্ট যে লেকগুলো হয়। এটা কিন্তু একদম ম্যানমেড করা, ম্যানমেড। সত্যি এতটাই এনারও রক্ষণাবেক্ষণ এতটাই সুন্দর করে রেখেছে। আর এখানে না রাজহাঁস আছে, ভীষণ সুন্দর। এখন দেখতে পাচ্ছি না কোথায় আছে, পুরো ভিউটা তোমরা দেখতে পারবে। মানে এইখানে যারা রুম নেবে তারা কিন্তু পুরো এই লেকের ভিউটা কিন্তু পাবে। আর সত্যি ভীষণ মনোরম একটা পরিবেশ। আর তোমরা কিন্তু তোমাদের প্রিয়জনদের সাথে এইখানে বসে তোমাদের কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতেই পারো লেকের পাশে বসে। তো লেকের পাশেই এখানে মানে সুপার ডিলাক্স হয়তো কটেজগুলো আছে, যদি পসিবল হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো সুপার ডিলাক্স রুমগুলোর ভিতরে। আর লেকে কিন্তু প্রচুর মাছও আছে, তোমরা চাইলে কিন্তু মানে এখানে ফিশিংও করতে পারো এসে।
আর ওয়াটার অ্যাক্টিভিটিও আছে, এখানে স্লিপ করা আছে দেখছি লেকটার মধ্যে। কিন্তু এগুলো করতে গেলে কিন্তু পুরোটাই রিসর্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু আগে কথা বলে নিতে হবে। তো প্রথম লেকটা ক্রস করেই এখানটাতেই আছে সুইমিং পুলটা আর কি। এখানে কিন্তু প্লেগ্রাউন্ডও রয়েছে, বাদিকে কিন্তু তোমরা প্লেগ্রাউন্ডও দেখতে পাবে, আর তার পরেই কিন্তু সুইমিং পুল। হয়তো রাজহাঁসগুলো বলছিলাম, ওই যে রাজহাঁস। আচ্ছা, রাজহাঁসগুলো এখন সুইমিং পুলে মানে লেক ছেড়ে এখন গ্রাউন্ডে এসে খেলাধুলা করছে। পুলের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, তারপর আবার সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত। এটা হচ্ছে আরেকটা লেক, সেকেন্ড লেক। এটা সেকেন্ড লেগের অপোজিটেও কিন্তু রয়েছে ছোট ছোট কটেজ। আর এই রিসর্টে টোটাল 40টা রুম আছে, যার মধ্যে একটা রুমও কিন্তু খালি নেই। এই মুহূর্তে 40টা আছে, ওখানে ওদিকে আরো আন্ডার কনস্ট্রাকশন অনেকগুলো আছে। এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তো এখনো কাজ চলছে। তো টোটাল ফিশিং এর জন্য 2টো লেক আছে, একটা সুইমিং পুল আছে, 2খানা প্লেগ্রাউন্ড আছে, অসংখ্য রুমস আছে। 40 রুমস আছে, এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, আরও বাড়বে জিনিসটা। এদিকে ক্যান্টিন রয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো গ্রিনারি এখানে রয়েছে, অ্যাটমসফিয়ার ভীষণই ভালো। তো অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো তাজপুরের এই লেক ভিউ রিসর্ট, ভিলেজ রিসর্ট। চলো তোমাদের সাথে ক্যান্টিনটা কিরকম সেটাও শেয়ার করো। বিশাল বড় ক্যান্টিন, ক্যান্টিনটা কিন্তু ভীষণই বড়, রেস্টুরেন্ট। খেতে পারবে। আর ফুল কিন্তু এই রিসর্টটা কিন্তু ফুললি এয়ার কন্ডিশন, মানে ক্যান্টিন রুমে তো রয়েছে, ক্যান্টিনেও কিন্তু অনেক এসি রয়েছে, যেখানে তোমাদের গরম হওয়ার কোনো চান্সেস নেই। তো পাশেই রয়েছে কিচেন, আসো সেটাও তোমাদেরকে দেখাই। কিচেনে ঢুকছি না, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছে। কিচেনটাও বিশাল বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর যেখানে আন্ডার কনস্ট্রাকশনে আছে সেই জায়গাতে আমরা এসে গেছি। এখানে টোটাল 12টা রুম আছে, আর আমার বাড়িতেই রয়েছে কিন্তু একটা ছোট্ট ওরকম সুন্দর একটা লেক, যেখানে হয়তো ফিশিং করা যেতে পারে। কিন্তু বারবার ধরে বলছি, যারা ফিশিং প্রিয় মানুষ তারা কিন্তু অবশ্যই রিসর্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু অ্যালাউড হবে। আর কেউ যদি তোমরা বাইক নিয়ে আসো, তো এখানে এই শেডটার তলায় বাইক রাখারও কিন্তু সুবন্দোবস্ত আছে, খুবই মানে সুরক্ষিতভাবে তোমরা এখানে বাইকটাকে পার্ক করতে পারো। একদম এন্ট্রি দিয়ে সোজা চলে আসলেই বাইক পার্কিংয়ের জায়গাটা আছে। আচ্ছা, এখানে একটা টয় ট্রেনও আছে। টয় ট্রেনটা মেবি হয়তো এখন বন্ধ আছে সার্ভিস, কিন্তু টয় ট্রেনটা কিন্তু চলে। টয় ট্রেনটা দিয়ে তোমরা পুরো রিসর্টটাকে ঘুরে দেখতে পারো। আমার তো ভীষণই টয় ট্রেনটিতে চড়বার ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, ব্যাড লাক। আর লেকে মনে হয় এখন বোটিংটাও বন্ধ আছে, বোটিংও করা যায় লেকে। বোটিংটাও মোস্ট প্রবাবলি এখন হয়তো কাজ চলছে, তো বোটিংটা এখন বন্ধ আছে। আর ঢুকেই কিন্তু ফার্স্ট লেকটা ক্রস করেই চোখে পড়বে রিসেপশন। এইটা হচ্ছে রিসেপশন। চলো এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, আমরা কোন রুমে আছি সেই রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। তো চলো, আমরা তো লেক ভিউ রিসর্টে এন্ট্রি করেই নিয়েছি, এবার আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে সেরে ফেলি। আসো।
বিশাল বড় লন। লনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচন্ড বড়। আর এদিকে এক সারি বেসে রয়েছে আর কি রুমস। তো আমাদের রুমস হচ্ছে এটা 27 হচ্ছে আমাদের রুম। তো আসো, রুমটা কিন্তু বেশ ভালো, বেশ সাজানো গোছানো, যেটা হোটেলের রিসর্টের রুম বলে। তো একটা রুমের মধ্যে যা যা থাকা দরকার, বেড, ওয়ার্ড্রপ, সাইড টেবিল, টি টেবিল, এখানে দুখানে এক্সট্রা প্রুফও দেওয়া আছে, বেশ ভালো। আর ফুললি এসি এটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে ফল সিলিংও করা রয়েছে। টিভিও আছে, তোমরা চাইলে তোমাদের যখন তোমরা রুমে থাকবে তোমরা টিভি চালিয়ে তোমরা উপভোগ করতে পারো। আর আমার একটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে মিররটা। কারণ অনেক অনেক হোটেলে এত বড় মিরর থাকে না, রেডি হওয়ার জন্য একদম পারফেক্ট, একদমই পারফেক্ট। আর রয়েছে কিন্তু 3-4 রকমের আলো। যাই হোক, 3-4 রকমের এই রুমটাতে লাইট রয়েছে, প্রত্যেকটা রুমেই রয়েছে। তো আসলে ওয়াশরুমটা তোমরা রেখে দিচ্ছি। তো ওয়াশরুমটাও ঠিকঠাক, যা যা ওয়াশরুমে থাকা উচিত সবই রয়েছে। আমার ক্লিন লেগেছে ওয়াশরুম। WC ফ্লোর এভরিথিং অ্যান্ড অল ভালোই ক্লিন। তো রিসর্টের রুমটা বেশ ভালো। একটা জিনিস কিন্তু মিসিং, কি? একটা গিজার নেই। শীতকালে আসলে হয়তো এই রুমে থাকলে একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, গিজার নেই। সানি এটা ভালো অবজার্ভ করেছে, আমি খেয়াল করিনি এটা একদমই। একটা ইলেকট্রিক কেটেলও আছে, কাপ আছে, কফি আছে। এই কফি নেই, চা আছে, চা সুগার। আর এখানে কিন্তু ওরা দিয়ে দিয়েছে হোটেল থেকে একটা টাওয়াল, ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর হচ্ছে একটা সোপ। তো এখানেই শেষ করলাম আমাদের রুম ট্যুরটা। চলো, তোমাদের সাথে আরো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। তো আমাদের সাথে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, দেখতে পাচ্ছ। সেকেন্ড দিনে আমরা ছিলাম লেক সাইডের প্রিমিয়াম কটেজগুলির মধ্যে একটিতে। হ্যালো, তো চলো তোমাদের সাথে লেক ভিউ রিসর্টের সুপার ডিলাক্স রুম, এটা প্রিমিয়াম কটেজ, ওটা প্রিমিয়াম কটেজ তোমাদের সাথে শেয়ার করব। একদম লেক সাইডে। অসাম একটা রুম। এখানে কিন্তু তোমরা 4 জন রুম শেয়ার করতে পারো, ডাবল বেড। 4 জন, এটা 6 জন মোটামুটি থাকতেই পারবে, কোনো থাকা অসুবিধা যায়। আমি কমফোর্টেবলি 6 জন থাকতে দেয় ওরা। 6 জনও থাকতে পারো, থাকতে দেয়। তো দুজনের বেড শেয়ার করতেই পারো। এখানে সুন্দর একটা টি টেবিল আছে, কফি টেবিল বড্ড বড়, সোফা আছে। আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই লেকের ভিউটা, জাস্ট অসম। ওয়াশরুমও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর ফ্লোরিংটা দেখো, একদম পুরো টাইলস দেওয়া, আমার ভীষণ ভালো লেগেছে। আবার সেই বড় একটা আয়না, একদম নিজেকে গ্রুমিং করার জন্য সাজানোর জন্য। একটা ফ্রিজও আছে, আবার ছোট একখানা মিনি ফ্রিজও আছে। বেড সাইড টেবিল আছে। এই থাকলো প্রিমিয়াম কটেজের পুরো ভিউটা। ওয়াশরুমটাও তোমাদের সাথে শেয়ার করি। বাহ, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো দারুণ। একদম ব্ল্যাক টাইলসের ফ্লোরিং, জাস্ট সুপার। হ্যাঁ, ওই রুমটাতে যেটার অভাব ছিল গিজার, সেটা এটাতে আছে। এটাতে কি থাকবো আজকে আমরা নাকি? একদম, আমরা আজকে থেকে যাচ্ছি। আমরা থাকবো জাস্ট এই রিসর্টটাকে আরো এক্সপ্লোর করার জন্য। আর একটা দিন আমরা এক্সটেন্ড করেছি, আর আমরা থাকবো কিন্তু এই প্রিমিয়াম রুমটা। তোমরা কিন্তু এখানে রুম নিলেই কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবে, আর যেটা ছিল কিন্তু অতুলনীয়, আর ছিল আনলিমিটেড। তো
তোমাদেরকে তো ক্যান্টিনটা আমি দেখিয়ে দিলাম, তো এবার দেখো খাবার দাবার ভীষণই ভালো এদের, আর কালার দেখে তো বোঝাই যাচ্ছে খুব টেস্টি হবে। আমরা অত ধৈর্য ধরতে না পেরে আমরা ঝটপট খাওয়া দাওয়া শুরুও করে ফেলেছি। তো এটা আমাদের ফুল প্যাকেজের মধ্যেই পড়ছে। এখানে খাচ্ছে তনাদার বর্ণনাদি খাচ্ছে, লজ্জা পেয়ে গেছে তোমাদের। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক। ব্রেকফাস্ট আর লাঞ্চের পরে আমাদের জন্য ছিল কিন্তু ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড সস। কেমন লাগছে? ভীষণ ভালো, মানে সকালের একটা আলাদা ভাইবস, আর কি সন্ধে হয়ে যাওয়ার পর যখন আলোগুলো পুরো জ্বলে যাচ্ছে রিসর্টে, পুরো আলাদা ভাইবস। মানে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটাতে, মানে লাইটগুলো এত সফট, এত ওয়ার্ম কালার, মানে ভীষণ ভালো লাগছে। মানে এই আলোতে পুরো রিসর্টটা পুরো একদম সেজে উঠেছে। রিসর্টে সন্ধ্যায় মনোরম পরিবেশ উপভোগ করার পর আমরা কিন্তু সেরে নিয়েছিলাম রাতের ডিনারও। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমরাও কিন্তু পছন্দ মতো খাবার অর্ডার করে রাতের ডিনারটা সেরে ফেলতে পারো এই রিসর্টেই। তো এখন আমরা লেক ভিউ রিসর্টে একটা দাদার সাথে পেয়ে গেছি, দাদাকে কাছে পেয়ে গেছি। তো উনি ওনাদের যা ট্যারিফ আছে, যা প্যাকেজ আছে, সমস্তটাই তোমাদের ডিটেলসে বলবেন। স্যার অ্যাকচুয়ালি আমাদের 7টা ক্যাটাগরির রুম আছে, যার মধ্যে ডাবল বেডেড আছে, ট্রিপল বেডেড আছে, 4 বেডেড আছে, 5 বেডেড ডরমিটরি আছে, 9 বেডেড রুম আছে। আমাদের ডাবল বেডের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার গার্ডেন ফেসিং ডিলাক্স আর একটা হচ্ছে লেক ফেসিং ডিলাক্স। ওটার প্রাইস আছে 2650। আর ট্রিপল বেড যেটা আছে সেমি সুইট ক্যাটাগরি ট্রিপল বেড, ওটার প্রাইস আছে 3450 টাকা। আর যেটা 4 বেডের আছে স্যার, ওটা প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি 4 বেড, যেটার প্রাইস আছে 5100। আর যেটা আমি আপনাকে বললাম ডরমেটরি যেটা আছে, ওটার প্রাইস আছে 2750। আর যেটা 9 বেডের ডরমেটরি আছে, ওটার রেট আছে 4500। আর আমাদের প্যাকেজও আছে, যদি আপনি রুম প্লাস ফুড করে প্যাকেজ করতে চান তাহলে সেটা আপনার আপাতত এখন নর্মালি যেটা 1850 টাকা করে আমরা পার হেড মানে রেখেছি এর প্যাকেজটা, যার মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া থাকবে আর আপনার রুম থাকবে। আর কনফারেন্স রুম তো আছে নিশ্চয়ই? আমাদের ব্যাংকোয়েট হল আছে। ব্যাংকোয়েট হল, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। তো সবাইকে অবশ্যই রিকমেন্ড করবো লেক ভিউ ভিলেজ রিসর্টে অবশ্যই একবার ভিজিট করার জন্য। এই রিসর্টটি ছিল এক কথায় অতুলনীয়। সুসজ্জিত, পরিচ্ছন্নতা এবং আন্তরিকতা ছিল ভরপুর। তাজপুর আসলে এই রিসর্টে এসে উপভোগ করতেই পারো এখানকার পরিবেশ। ভিডিওটি কীরকম লাগলো জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।